আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম। আলহামদুলিল্লাহ, রমাদানের মুবারক মাসে, কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে মহিমান্বিত করেছেন কোরআনের বরকতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন তাও কোরআনের বরকতে। কোরআন যেহেতু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআনের শ্রেষ্ঠত্ব এত বেশি যে কোরআন যার সাথে সম্পৃক্ত হয়েছে সেই মর্যাদাপূর্ণ হয়েছে। যে রমাদানের মুবারক মাস কোরআন নাজিলের মাস হওয়ার কারণে অন্যান্য মাসের তুলনায় রমাদানের মুবারক মাসে কোরআনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো আলোচনা করা উচিত। তো আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বা দ্বীনি তাকাজা সামনে নিয়েই আজকে আমরা একত্রিত হয়েছি। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নিসবতে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, এই জন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় হচ্ছে আমরা কোরআনী উম্মত, কোরআন হচ্ছে আমাদের আইডেন্টি, কোরআনের সাথে সম্পৃক্ত হবে আমাদের জীবন, এটাই ছিল, এটাই হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে একজন অমুসলিম আর একজন মুসলমানদের মধ্যে পার্থক্য তো এটাই যে একজন অমুসলিম কোরআন পড়তে পারে না, কোরআনের অর্থ বোঝে না, কোরআন অনুযায়ী আমল করে না, আর একজন মুসলিম কোরআন অনুযায়ী আমল করবে, এটাই ছিল স্বাভাবিক বিষয়। কিন্তু এখন আমাদের সমাজে কোরআনকে আমরা একটি বরকতের কিতাব বা জারফুকের কিতাব বা তাবিজের কিতাব অথবা বিপদ আপদে পড়লে খতম করার কিতাব বানিয়েছি। কিন্তু কোরআন যে সর্বমহলে চর্চিত হওয়া দরকার ছিল, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে, এবং এটা যে কোরআন অনুযায়ী করা ফরজ, নামাজ যেমন ফরজ, কোরআনের প্রতিটি বিধান, ফরজ বিধানগুলো এভাবে পালন করা ফরজ, এই বিষয়টি কেন জানি আমরা জানি না, বুঝি না। যেমনিভাবে নামাজের ফরজকে অস্বীকার করার কারণে একজন মানুষ কাফের হয়ে যায়, ঠিক তেমনিভাবে কোরআনে বর্ণিত অন্যান্য বিধান, শরিয়ার যে বিধানগুলো আছে, এগুলো অস্বীকার করার কারণেও মানুষ কাফের হয়ে যায়। আজকে আমাদের দেশে সমাজে যত সংকট আছে, ধর্ষণ, খুন, হত্যা, ছিনতাই, ভাই ভাই মারামারি, পরকীয়া, নারী নির্যাতন, তারপরে এই সামাজিক যে সমস্যাগুলো আছে, যেগুলোর কারণে একজন মানুষ তার দুনিয়ার জীবনটি জাহান্নামে পরিণত হয়, এই সব সমস্যার মূল কারণ হলো শরিয়ার অনুপস্থিতি। জনৈক রাজনৈতিক নেতার বক্তব্য শুনলাম যে গণতন্ত্রহীন এক একটি দিন এই জনগণের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তো ওনারা মনে করতেছে গণতন্ত্র আসলে শান্তি আসবে, গণতন্ত্র নাই বিদায় এই জাতীয় অভিশাপ। অথচ গণতন্ত্র তো গত 50 বছর 60 বছর ছিল, পাকিস্তান আমলে ছিল, জাতির উপরে তো এর চেয়ে বড় অভিশাপ ছিল তখন। বা এই যে যত জুলুম, নির্যাতন এবং ফেসিবাদের উত্থান, সব গণতন্ত্রের হাত ধরে হয়েছে। কেননা সেখানে আইন নিজের মতো করে তৈরি করার সুযোগ থাকে, প্রত্যেকে নিজের স্বার্থের অনুকূলে আইন করার সুযোগ পায়। আমরা মনে করি এবং বিশ্বাস করি, এবং বাস্তবতাও তাই, আমাদের বিশ্বাস আর বাস্তবতা যে ভিন্ন এমন নয়, বরং বাস্তবতা যেটা সেটাই আমাদের ইয়াকিন, সেটাই ইসলাম, সেটাই শরিয়া। যে শরিয়ার অনুপস্থিতি এই সমস্ত সমস্যার মূল। আর শরিয়া মানে এই না যে আমরা সবাই নির্বাচন করে ভোটে সংসদে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করব, আর এরপরে অধিকাংশ মানুষ যদি বলে যে হ্যাঁ ইসলামের এই বিধানটা, 51 সদস্য বলল যে ইসলামের বিধান মদকে হারাম করা হোক, তখন আমরা মদকে হারাম করে নিব। এভাবে করলে শরিয়া হবে না, এটাও গণতন্ত্রের অংশ হবে। যেভাবে আমেরিকাতে 1932-33 সালে মদ অবৈধ ছিল, পরে আবার জনগণের চাপে পড়ে সেটাকে তারা বৈধ করে দিয়েছে। শরিয়া হলো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা। একজন মানুষের জন্য সুযোগ আছে, চাইলে সে ইমানদার হবে, চাইলে সে কাফের হবে, লা ইকরাহা ফিদ-দীন, দিন নিয়ে বাড়াবাড়ি নেই। কিন্তু দিন গ্রহণ করার পরে শরিয়ার বিধান পালনের ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। মুসলমান যেমনিভাবে একটা স্টুডেন্ট চাইলে স্কুলে ভর্তি হতে পারে, না চাইলে নাই। যে কলেজে ভর্তি হলো না, কলেজের কোনো নিয়ম কানুন তাকে মানতে হবে না, কলেজ কর্তৃপক্ষ বলবে না তোমাকে ইউনিফর্ম পড়তে হবে, টাইম টু টাইম আসতে হবে। কিন্তু ভর্তি হলে কিন্তু তাকে স্বাধীনতা তখন আর থাকে না। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তারপরে লা ইকরাহা ফিদ-দীন, ফামান শাআ ফালইউমিন ওয়া শাআ ফালইয়াকফুর, এই যে আয়াতগুলোতে অপশন দেওয়া হয়েছে, চাইলে ইমানদার হও, চাইলে কাফের হও, এটা হচ্ছে একটা ধমকি স্বরূপ। আল্লাহ তাআলা তো অবশ্যই চান সবাই ইমানদার হোক, কিন্তু ধমকি স্বরূপ যে চাইলে তুমি জান্নাতের পথ ধরতে বলে, চাইলে জাহান্নামের পথ। তো যাই হোক, আমরা আজকের এই ইফতারের ইয়াতে শিক্ষা নিব যেন আমরা আমাদের জীবনকে শরিয়া শাসন এবং শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালাম।